হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে কিন্তু চলে এসেছি আবারও একটা নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে। সেদিন দিদি বানিয়েছিল রূপচাঁদা মাছের আলু দিয়ে ঝোল, যেটা খেতে হয়েছিল অসাধারণ। আজ কিন্তু সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে দেখছি মা নিয়েছে একটা বড় সাইজের রূপচাঁদা মাছ। আমাদের এখানে তো এই মাছটাকে বলে রূপচাঁদা মাছ, তোমাদের ওখানে কি বলে সেটা অবশ্যই কমেন্টে পারলে জানিও। আজকের মাছটাকে কিন্তু একদমই রুই মাছের ঝোলের মতন করেই বানানো হবে, তাই মাছটাকে কিন্তু সাইজ করে কেটে নেওয়া হয়েছে। এখানে নিয়ে নিয়েছি টুকরো করা আলু, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চেরা আর টমেটোর টুকরো। এবার কেটে ধুয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। ভালো মতন নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটা সাইডে রেখে এবারে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল, মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটাকে গরম হতে ছেড়ে দেব। যখন তেলটা ভালো মতন গরম হয়ে আসবে, এর মধ্যে কিন্তু একে একে মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একদম হাই ফ্লেম দিয়ে কিন্তু রেখে দেব যতক্ষণ না প্রত্যেকটা মাছের একটা সাইড হয়ে আসছে। যখন মাছগুলোর একটা সাইড হয়ে আসবে তখন কিন্তু মাছগুলোকে উল্টে দেব দ্বিতীয় সাইডটা। এবার দ্বিতীয় সাইডটাকেও কিছুক্ষণের জন্য রেখে দেব। যখন ভালো মতন দুটো সাইড ভাজা হয়ে আসবে তখন কিন্তু মাছগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব, তুলে একটা পাশে রেখে দেব। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর টুকরো করে রাখা আলু, দিয়ে দেব স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবার আলুটাকে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। যখন আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব টমেটো টুকরো আর কাঁচা লঙ্কা চেরা। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এবার একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এবার একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ জল। এবার কিন্তু মশলাটাকে বারে বারে জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালো মতন কষানো হয়ে আসবে তখন কিন্তু মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা মাছগুলো। এবার নাড়াচাড়া করে ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেব যতক্ষণ না ঝোলটা ঘন ঘন হয়ে আসছে। যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন কিন্তু একদম রেডি আমাদের রূপচাঁদা মাছের ঝোল। আর এই রকমভাবে কিন্তু একবার রূপচাঁদা মাছের ঝোল বানিয়েই দেখো, দারুণ লাগে খেতে। তোমাদের যদি আজকের রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।